আসসালামু আলাইকুম। আজ 2024-এ রিলিজ পাওয়া জনপ্রিয় একটি ইন্দোনেশিয়ান হরর মুভির গল্প বলবো আপনাদেরকে। কারণ ইন্দোনেশিয়ান হরর মুভিগুলো আমাদের মনের বিশাল একটি অংশ দখল করে ফেলেছে অলরেডি। কালো জাদু একটি ভয়ানক আতঙ্কের নাম, আর এই কালো জাদু যদি কেউ প্রতিশোধ নিতে ব্যবহার করে থাকে তবে বুঝতেই পারছেন বিষয়টা কতটা ভয়ানক হতে পারে। এই মুভিতে একটি গ্রামে অল্প বয়সী একটি মেয়ে প্রতিশোধ নিতে কালো জাদু ব্যবহার করে কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছিল তা দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে বাধ্য। মুভিটির IMDb স্কোর 6.3 আউট অফ 10। চলুন শুরু করা যাক গল্পটি। গল্পটির প্রধান চরিত্র হলো লেলা নামক একটি মেয়ে, যার আপনজন বলতে ছিল তার মা মিসেস সিথি আর তার বড় ভাই আরিফ। বাবা ছিল না লেলার। লেলার ভাই আরিফ পেশায় একজন মিস্ত্রি ছিল, যে অন্যের বাসা মেরামতের কাজ করত। তাদের পাশের বাসায় নতুন আসা ভাড়াটিয়া রিকা এর বাসা মেরামত করছিল আরিফ। অপরদিকে লেলার মা মিসেস সিথি ছিলেন এই গ্রামের একমাত্র মানুষ যিনি মৃত মানুষদেরকে গোসল দিতেন। মিসেস সিথি আগে থেকে অনেক কিছু বুঝতে পারতেন, আর তিনি এই শক্তি তার মায়ের কাছ থেকে পেয়েছিলেন। লেলাও তার মায়ের কাছ থেকে এমন কিছু শক্তি পেয়েছিল যার ফলে সে মৃত মানুষদের আত্মাকে দেখতে পেত। লেলার মা মৃতদের গোসল দেওয়ার সময় লেলাকে সাথে নিয়ে যেতেন, যাতে লেলা গোসল দেওয়ার নিয়মগুলো শিখতে পারে। কারণ তিনি চাইতেন যে লেলাও মৃতদের গোসল দেওয়ার কাজটিকে পেশা হিসেবে নিক, কিন্তু লেলা এটা চাইতো না কখনোই। সেদিন সকালে লেলার মা তার ছোটবেলার বান্ধবী মিসেস আইডারের ছেলের একমাত্র সন্তানের সুনতে খাতনার অনুষ্ঠানে গিয়েছিলেন, যেখানে আরও 3 জন বান্ধবীও ছিলেন, যারা সবাই বিধবা ছিলেন। তার বান্ধবীদের নাম ছিল মিসেস টেরি, মিসেস অ্যানা এবং মিসেস টুটি। সেখানে মিসেস সিথি তার বান্ধবী মিসেস আইডার আচরণ দেখে কিছুটা আপসেট ছিলেন, কারণ মিসেস সিথি কারোর মৃত্যুর সময় কাছে চলে আসলে তা আগে থেকে বুঝতে পারতেন। ওই দিন অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পর সন্ধ্যায় লেলার মা নামাজ পড়ছিলেন। তখন তিনি তার রুমে অস্বাভাবিক কিছু একটা অনুভব করছিলেন। হঠাৎ লেলা আসে তার মায়ের রুমে। নামাজ শেষে লেলা তার ইচ্ছার কথা তার মাকে জানায়। লেলা চাইতো যে সে একজন বড় মেকআপ আর্টিস্ট হবে, অথচ তার মা চাইতেন যে লেলা মৃতদের গোসল দেওয়ার কাজটিকে তার পেশা হিসাবে নিক। এই বিষয়টা নিয়ে সেদিন লেলা আর তার মায়ের ভেতর ছোট একটু রাগারাগি হয়। তখন লেলার মা টেবিলে থাকা মিষ্টির প্যাকেটটি খুলে তাতে পোকা কিলবিল করতে দেখেন। এটা দেখে তিনি বুঝতে পারেন যে কেউ হয়তো মারা যাবে আজ তার গ্রামে। তিনি দ্রুত মৃতদের গোসল দেওয়ার জিনিসপত্রগুলো নিজের ব্যাগে ঢুকাতে শুরু করেন। ঠিক তখনই মসজিদ থেকে অ্যানাউন্স করা হয় যে কিছুক্ষণ আগে মিসেস আইডা মারা গেছেন। লেলার মা লেলাকে বাসায় থাকতে বলেন, কারণ তার ভাই আরিফ বাসায় আসবে। আর লেলার মা চলে যান তার বান্ধবী মিসেস আইডায়ের শেষ গোসলের ব্যবস্থা করতে। তিনি মিসেস আইডার বাসায় যেয়ে তার ভয়ানকভাবে রক্তাক্ত লাশ দেখে খুব কষ্ট পান এবং তার গোসল দেওয়ার জন্য সবকিছু গোছাতে বলেন অন্যদেরকে। অপরদিকে বাসায় একা লেলা। সে তার ভাই আরিফের জন্য
অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে শুনতে পায় যে তাদের বাসার ছাদে খুব ভারী কিছু দিয়ে আঘাত করার মতো শব্দ হচ্ছে এবং হঠাৎ তাদের শোবার ঘরের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। ঠিক তখন আরিফও বাসায় ফেরে। ছাদের ভাঙা অংশ দিয়ে বৃষ্টির পানি এসে সবকিছু ভিজে যাচ্ছিল তাদের বাসার। তাই আরিফ তখনই বাসার ছাদে ওঠে ভাঙা অংশটুকু মেরামত করতে। তখন আরিফ দেখতে পায় যে তার মা প্রচণ্ড বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় ফিরছেন মিসেস আইডাকে শেষ গোসল দিয়ে। মানসিকভাবে তিনি এতটাই বিধ্বস্ত ছিলেন যে তিনি হাঁটতেও পারছিলেন না ঠিকমতো। লেলা আর আরিফ তাকে ঘরে নিয়ে যায়। লেলা তার মায়ের কাছে জানতে চায় যে মিসেস আইডা কিভাবে মারা গেছেন, কিন্তু তার মা কোনো উত্তরই দেন না। কিছু সময় পরে লেলার মা ঘরের বাইরে আসেন মিসেস আইডায়ের রক্তাক্ত পোশাকগুলো পুড়িয়ে ফেলার জন্য। লেলা আবারও মিসেস আইডার মৃত্যুর কারণ জানতে চায় তার মায়ের কাছে, কিন্তু তিনি লেলাকে চুপ থাকতে বলেন। লেলা তার মাকে রেস্ট করতে বলে, তাই তিনি কাপড়গুলো পুরানোর দায়িত্ব লেলাকে দিয়ে ঘরে চলে যান। তিনি ঘরে যাওয়ার সময় আয়নার সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি নিজেকে আয়নায় মৃত মানুষের রূপে দেখে চমকে ওঠেন। তিনি ভীত শঙ্কিত মন নিয়ে ঘুমাতে যান। লেলাও আসে সেদিন তার মায়ের সাথে ঘুমাতে। সে সন্ধ্যায় তার মায়ের সাথে ঝগড়া করার জন্য সরি বলে। তারপর লেলা আর লেলার মা ঘুমিয়ে পড়ে। হঠাৎ মধ্যরাতে ঘুম ভাঙে লেলার মায়ের। তিনি দেখতে পান কিছু একটা ভয়ানক দুটো হাত বাড়িয়ে তাকে ধরতে আসছে। তিনি চিৎকার করতে চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। এরপর ফজরের আজান শুনে লেলার ঘুম ভাঙে এবং সে দেখতে পায় যে তার মা ভয়ানকভাবে রক্তাক্ত এবং মৃত। তার চোখ, মুখ, নাক ও কান দিয়ে রক্ত বেয়ে পড়ছে। সকাল হয়ে গেছে। লেলা ও তার মায়ের বান্ধবীরা তার মায়ের লাশের পাশে বসে দোয়া পড়ছিলেন। তখন তাদের পাশের বাসার ভাড়াটিয়া নামক মেয়েটিও আসে লেলাদের বাসায়। লেলায়ের মায়ের বান্ধবীরা তখন লেলাকে বলে যে তার মায়ের গোসল দিতে। গ্রামের লোকরা আরিফের কাছে জানতে চায় যে তার মা কিভাবে মারা গেলেন। আরিফ জানায় যে তার মায়ের শরীরে কোনো ক্ষত নেই, তারপরও চোখ, মুখ, নাক ও কান দিয়ে রক্তক্ষরণে মারা গেছে তার মা। এরপর লেলা একাই যায় তার মৃত মায়ের শেষ গোসল দিতে। প্রচণ্ড কাঁদছে লেলা। কেউ আসেনি তার মায়ের গোসল দেওয়ার সময় তাকে হেল্প করতে। লেলা গোসল দেওয়া শুরু করে। সে মৃতদের গোসল দেওয়ার দোয়া পড়ে তার মায়ের লাশের শরীরে পানি ঢালতেই তার মায়ের লাশ চোখ মেলে তাকায়। লেলা ভয়ে এবং কষ্টে কান্না শুরু করে। সে আবারও দোয়া পড়ে তার মায়ের চোখ দুটো বন্ধ করে দেয় হাত দিয়ে। হঠাৎ লেলার মনে হতে থাকে বরাবরের মতো আজও তার মা তার পাশে দাঁড়িয়ে গোসল দেওয়ার নিয়মগুলো মনে করিয়ে দিচ্ছেন, হাতে ধরে দেখিয়ে দিচ্ছেন সব নিয়মগুলো। মুভির এই সিনটি অনেক হৃদয় বিদারক ছিল। তারপরও লেলা ধীরে ধীরে গোসল দেওয়ার সব স্টেপগুলো কমপ্লিট করে ফেলে। সে তার মায়ের মুখ খুলে পরিষ্কার করতে, কিন্তু সে দেখতে পায় যে তার মায়ের মুখের ভেতরে জিভের ওপরে একটি কাঁটাতারের বড় টুকরা গেঁথে আছে। লেলা কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। কবর দেওয়া শেষ হয়।
লেলা আর আরিফের মায়ের। লেলা তার মায়ের রক্তে ভেজা বালিশে শুয়ে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছে সে জানে না। তার ঘুম ভাঙে তার মায়ের বান্ধবী মিসেস আনার ডাকে। তিনি গ্রামবাসীদের পক্ষ থেকে কিছু টাকা দেন লেলাকে সাহায্য হিসাবে, কারণ লেলা আর আরিফ সম্পূর্ণ একা এখন। মিসেস আনা আরও বলেন যে তারা মিসেস আইরা এবং লেলার মা মিসেস সিতিয়ের রুহের শান্তির জন্য দোয়া অনুষ্ঠান একই সাথে করতে চান। এই সময় মিসেস আনা, মিসেস টেরি এবং মিসেস টুটি লেলার মায়ের রক্তাক্ত বিছানা দেখে প্রশ্ন করতে শুরু করেন, কিন্তু লেলা দরজা বন্ধ করে দেয়, কারণ কথা বলার মতো অবস্থায় এখন নেই লেলা। সে তার মায়ের রক্তে ভেজা বিছানার চাদরটি ধুচ্ছিল। লেলা চাদর ধুতে ধুতে একটি কাঁটা তারের টুকরো দেখতে পায়, কিন্তু পরক্ষণেই অদৃশ্য হয়ে যায় সেই টুকরোটি। এমন একটি কাঁটা তারের টুকরা তার মায়ের মুখের ভেতরেও ছিল। তখন আরিফ তাদের ঘরের চালের ভাঙা অংশটি ঠিক করছিল। এমন সময় তাদের প্রতিবেশী রিকা কিছু খাবার নিয়ে তাদের বাসায় আসে। অপরদিকে মিসেস আইডা এবং মিসেস সিতিয়ের জন্য সন্ধ্যায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মিসেস আনা, মিসেস টেরি আর মিসেস টুটি সাহায্য করছেন এই অনুষ্ঠান আয়োজনে। তারা চিন্তিত ছিলেন যে হঠাৎ মিসেস আইডা আর মিসেস সিতি কেন এইভাবে মারা গেলেন। পরপর 2 রাতে মারা গেলেন 2 জন। তখন মিসেস টেরি বলেন যে তারা হয়তো কোনো অভিশাপে এমনভাবে মারা গেছেন। মিসেস আনা কিছুটা ধমকের সুরে চুপ করতে বলেন মিসেস টেরিকে। সন্ধ্যার পর সকল গ্রামবাসী একত্রিত হন দোয়া অনুষ্ঠানে। লেলা, আরিফ আর তার মায়ের সকল বান্ধবীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। হঠাৎ মিসেস টেরিয়ের পাশে থাকা একটি দোয়ার বই কেউ একটি ভয়ানক দেখতে হাত বাড়িয়ে নিয়ে যায়। মিসেস টেরি পাশে তাকিয়ে কাউকে দেখতে পান না। পরের মুহূর্তেই তার মনে হয় মিসেস আইডা আর মিসেস সিতি তার 2 পাশে বসে তার কানে কানে কিছু বলছেন। ভয়ে চিৎকার করে ওঠেন মিসেস টেরি। ঠিক তখনই বিদ্যুৎও চলে যায়, ফলে অন্ধকার হয়ে যায় চারদিক। গ্রামবাসী মোমবাতি জ্বালিয়ে দোয়া অনুষ্ঠান আবার শুরু করেন। এইবার লেলা দেখতে পায় যে দোয়া অনুষ্ঠানে গ্রামবাসীর মাঝে মিসেস আইডা আর মিসেস সিতি অর্থাৎ তার মায়ের আত্মাও বসে আছে। তাদের দুজনকে দেখতে ভয়ানক লাগছিল। তারপর লেলা হঠাৎ মিসেস আনায়ের আত্মাকেও ভয়ানক রূপে বসে থাকতে দেখে মিসেস সিতি এবং মিসেস আইডার আত্মার পাশে। অথচ লেলার পাশেই জীবন্ত মিসেস আনা বসে জিকির করছেন। তবে কি এবার মিসেস আনার মৃত্যু আসন্ন? লেলা তার মা মারা যাবার পর অনেক কিছুই দেখতে পাচ্ছে এবং অনুভব করতে পারছে, যা সে আগে পারত না। লেলা ভয়ে চিৎকার করে এই দৃশ্য দেখে। আরিফ লেলাকে ইস্তেগফার পড়তে বলে এবং শান্ত হতে বলে। অনুষ্ঠান শেষে লেলা একাই বাসায় ফিরে আসে। বাসায় ঢুকে সে তার রুমে যাবে এমন সময় লেলা শুনতে পায় যে তার মায়ের রুম থেকে নামাজের তাকবীর দেওয়ার আওয়াজ আসছে, আর ভয়েসটা তার মায়ের। সে তার মায়ের ঘরে ঢুকে এবং দেখতে পায় যে তার মায়ের মতো অবয়বের কেউ সাদা রঙের হেজাব পরে দরজার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তার ঘরে। লেলা পেছন থেকে দৌড়ে তার মায়ের কাছাকাছি যেতেই
হেজাবটা মাটিতে পড়ে যায় এবং সেখানে কেউই ছিল না তখন। লেলা তার মায়ের হেজাবটি মাটি থেকে তুলে এক পা পিছিয়ে নিতেই তার পায়ে কাঁটাতারের একটি টুকরো ফুটে যায়। লেলা বুঝতে পারে যে তার মায়ের মৃত্যুর পেছনে কোনো একটি অজানা রহস্য লুকিয়ে আছে, যার সাথে এই কাঁটাতারের টুকরাগুলার কোনো গভীর সম্পর্ক রয়েছে। অপরদিকে মিসেস আনা তার বাসায় ফিরে গেছেন দোয়া অনুষ্ঠান শেষ করে। তিনি তার ছেলে বিমো এর সাথে কথা বলছেন, কারণ বিমো তার খালার বাসায় যাচ্ছে সেখানে থাকতে এবং চাকরি করতে। কথা বলতে বলতে হঠাৎ মিসেস আনা পাশের একটি অন্ধকার ঘরের দিকে তাকিয়ে ভয়ে থমকে যান। তার মুখ থেকে একটি নাম বের হয়ে আসে, তা হলো নূর। তিনি বিমোকে তার নিজের ঘরে যেতে বলেন এবং একাই ওই পাশের রুমে যান চেক করতে। তিনি রুমে ঢোকার পর হঠাৎ আলমারির দরজাটি একা একা খুলে যায়। মিসেস আনা আলমারির সামনে যেয়ে দাঁড়ান। হঠাৎ ভয়ানক দেখতে দুটো হাত বের হয়ে আসে আলমারি থেকে এবং মিসেস আনার মাথাটি চেপে ধরে হাত দুটো। মিসেস আনার চিৎকারে বিমো ঘরে ঢুকে তার মাকে মৃত অবস্থায় পায়। মিসেস আনাও মিসেস সিতি ও মিসেস আইডার মতো রক্তাক্ত ছিলেন। তার সমস্ত শরীর রক্তে ভেজা ছিল। তখন গ্রামের সবাই লেলাকে ডাকতে শুরু করে মিসেস আনার মৃতদেহকে গোছল দেওয়ার জন্য। কিন্তু লেলার মা মারা যাওয়ার পর থেকে তার সাথে যেসব অদ্ভুত ঘটনা ঘটছিল তাতে লেলা অনেক ভীত ছিল। লেলা তার ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ সে স্বপ্নে দেখতে পায় যে মিসেস আনার আত্মা তার মৃতদেহকে গোছল দেওয়ার জন্য লেলাকে ডাকছে। ফলে লেলা ভয়ে তার রুম থেকে বের হয়ে যায় এবং বাধ্য হয়ে মৃতদের গোছল দেওয়ার জিনিসপত্র নিয়ে মিসেস আনার বাসায় রওনা হয়। লেলা অনেক ভয়ে ভয়ে মিসেস আনার মৃতদেহের কাছে যায় তাকে গোছল দিতে। লেলা প্রথমে মিসেস আনার মুখ হা করিয়ে চেক করে যে তার মায়ের মতো মিসেস আনার মুখের ভেতরে কোনো কাঁটাতারের টুকরা আছে কিনা, কিন্তু লেলা কিছু না পেয়ে গোছল দেওয়া শুরু করে মিসেস আনার মৃতদেহকে। মিসেস আনার শরীরে পানি ঢালতেই মিসেস আনার রক্তাক্ত দেহটি উঠে বসে লেলার চোখের সামনে এবং হাত দিয়ে নিজের পেটের দিকে ইশারা করে। লেলা মিসেস আনার শরীরের উপরে দেয়া কাপড়টি সরাতেই দেখতে পায় যে মিসেস আনার পেটের ভেতরে প্রায় 1 হাত লম্বা কাঁটাতার গেঁথে আছে। লেলা তারটি টেনে বের করে নিতেই মিসেস আনার মৃতদেহ ঢলে পড়ে লেলার উপর। লেলা তাকে শুইয়ে দিয়ে দেখতে পায় যে মিসেস আনার মৃতদেহ চোখ খুলে তাকিয়ে আছে। লেলা দোয়া পড়ে যতবারই চোখ বন্ধ করে দিচ্ছে ততবারই তার চোখ খুলে যাচ্ছে। হঠাৎ মিসেস আনার মৃতদেহ বলে ওঠে, সাহায্য করো আমাকে। তারপর শান্ত হয়ে যায় মিসেস আনার মৃতদেহ এবং লেলা তার শেষ গোছল দেয়া শেষ করে। পরের দিন সকালে লেলা বিমোকে প্যাকিং করতে সাহায্য করছিল, কারণ বিমো তার মাকে প্রমিস করেছিল। তাই সে শহরে তার খালার বাসায় যাচ্ছে চাকরি খুঁজতে। তখন বিমো লেলাকে বলে যে গতরাতে তার মা মারা যাওয়ার আগে একটি নাম উচ্চারণ করেন, আর তা হলো নূর।
বিমো লেলাকে একটি পুরনো ছবি দেখায়, যেখানে তার মা মিসেস আনা এবং লেলার মা মিসেস সিতি সহ সব বান্ধবীরা ছিল। সেখানে নূরের ছবিও ছিল, কিন্তু বিমোর মা কখনো তাকে মিসেস নূরের সম্পর্কে কিছুই বলেননি। এইটুকুই জানে সে যে অনেক বছর আগে মিসেস নূর এই গ্রাম ছেড়ে চলে যান, আর তার সাথে বিমোর মৃত পিতার কোনো সম্পর্ক ছিল। নূর একসময় ক্লোজ ফ্রেন্ড ছিলেন মিসেস আনা, মিসেস আইডা, মিসেস সিতি, মিসেস টুটি এবং মিসেস টেরির। লেলা সেই ছবিটা নিজের কাছে রেখে দেয় এবং বিমোর বাসা থেকে বের হয়ে আসে নিজের বাসায় ফেরার জন্য। তখন মিসেস টেরি লেলাকে এসে বলেন যে মিসেস আইডা, মিসেস আনা এবং মিসেস সিতির মৃত্যুর কারণ কোনো অভিশাপ। সেদিন রাতে লেলা লুকিয়ে কবরস্থানে যায়। মিসেস আইডার কবর খুঁড়ে চেক করতে যে তার শরীরেও কোনো কাঁটাতারের টুকরা আছে কিনা। লেলা কবর খুঁড়ে মিসেস আইডার অর্ধগলিত লাশ চেক করে এবং সে মিসেস আইডার পায়ের ভেতরে 1 হাত লম্বা কাঁটাতারের টুকরা পায়। হঠাৎ লেলা দেখতে পায় যে আরও 7-8টা কাফন পরিহিত লাশ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। লেলা অনেক কষ্টে কবর থেকে উঠে পালায় কাঁটাতারের টুকরোটি নিয়ে। সকালে ঘুম থেকে উঠে লেলা মিসেস টুটির কাছে যায় নূরের সম্পর্কে জানতে। তখন মিসেস টুটি লেলাকে এতটুকুই বলেন যে নূর একজন খারাপ মহিলা ছিল, তার কারণে গ্রামের অধিকাংশ মহিলার সংসার ভেঙেছিল, আর তাদের ভেতরে লেলার মাও ছিলেন। এসব কথা বলতে বলতেই মিসেস টুটি নিজের মুখের চামড়া নিজেই হাত দিয়ে ছিঁড়তে শুরু করেন। লেলা তা দেখে ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে। তখন কেউ তার পিঠে হাত রাখে। লেলা দেখতে পায় যে মিসেস টুটি তার পেছনে অক্ষত দাঁড়িয়ে আছেন। লেলা ভুল দেখেছে এত সময়। অপরদিকে লেলা তার বাসায় ফিরে দেখতে পায় যে তার ভাই আরিফ বুঝতে পেরে গেছে যে লেলা মিসেস আইডার কবর খুঁড়েছে গত রাতে। তখন লেলা আরিফকে খুলে বলে সব কিছু। সে এটাও বলে যে তার মা সহ গত 3-4 দিন রাতে যারাই মারা গেছে সবাই কোনো কালো জাদুর শিকার হয়ে খুন হয়েছে, আর সবার লাশের ভেতরেই ছিল কাঁটাতার। এই সময়ে জানালার পাশ থেকে মিসেস টেরি শুনে ফেলেন এই কথা এবং গ্রামে ছড়িয়ে দেন। গ্রামের সকল মহিলারা এসব কথা নিয়ে সমালোচনা শুরু করে। গ্রামের পুলিশ অফিসার মিস্টার দারজাতের কাছ থেকে লেলা জানতে পারে যে নূর আত্মহত্যা করে মারা গেছে অনেক বছর আগে, আর তার একটি মেয়ে ছিল লেলার বয়সী। লেলা মিসেস টেরিয়ের বাসায় যায় এই বিষয়ে জিজ্ঞাসা করতে, কিন্তু হঠাৎ মিসেস টেরিয়ের উপর নূরের আত্মা ভর করে। ভয়ানক রূপে নূরের আত্মা কথা বলছিল মিসেস টেরির ভয়েসে। তার চোখ দুটো ছিল রক্তের মতো লাল। নূরের আত্মা বলছিল যে গ্রামবাসী মহিলারা তাকে দোষারোপ করেছিল তাদের সংসার ভাঙার জন্য। কিছু সময় পর নূরের আত্মা ছেড়ে যায় মিসেস টেরিয়ের শরীর। লেলা নিরাশ হয়ে বাসায় ফেরে। সেদিন রাতে লেলা ঘুমিয়ে এক দুঃস্বপ্ন দেখে, যেখানে সে দেখে যে সে মারা গেছে নূরের আত্মার হাতে। প্রচণ্ড ভয় পেয়ে লেলার ঘুম ভাঙে। মধ্যরাতে ঘুম ভেঙে যাওয়ার পর লেলা তার প্রতিবেশী রিকার বাসা চেক করতে বের হয়।
আরিফ রিকার বাসা মেরামত করছিল, তাই বাসার চাবি আরিফের কাছেই রাখত রিকা। তাই লেলা সহজেই পেয়ে যায় রিকার বাসার চাবি। রিকা বাসায় ছিল না, কারণ সে যে চাকরি করে তাতে তাকে নাইট ডিউটি করতে হয়। লেলা রিকার বাসা চেক করতে করতে বাসার ফ্লোরের একটি আলগা টাইলসের ভেতর নূরের ছবি বাদে মিসেস আয়রা, মিসেস সিতি, মিসেস আনা, মিসেস টুটি এবং মিসেস টেরিয়ের ছবিতে কাটা তার গাঁথা অবস্থায় পায়। আর একটি কাগজে লেখা ছিল রিকা লাভ মম। সেখানে কিছু কালো জাদুর জিনিসপত্রও ছিল। লেলার বুঝতে বাকি থাকে না যে নূরের মেয়ে হলো রিকা, আর রিকা কালো জাদু করে তার মা নূরের প্রেতাত্মাকে দিয়ে তার বান্ধবীদের খুন করছে। লেলা কাঁটাতারে গাঁথা ছবিগুলো নিয়ে মিসেস টেরিয়ের বাসায় যায় প্রমাণস্বরূপ এটা দেখাতে যে রিকা সব কিছুর মূল। লেলা দেখতে পায় মিসেস টেরি নামাজ পড়ছেন। লেলা তার কাছে যেতেই দেখতে পায় যে মিসেস সিতি, মিসেস আনা এবং মিসেস আইডা সবার আত্মা মিসেস টেরিয়ের ওপর ভর করে আছে। তারা সবাই এটাই বলছিল যে নূরের জন্য তাদের সবার স্বামী বদলে গেছে, অর্থাৎ নূর দোষী ছিল। হঠাৎ মিসেস টেরিয়ের ওপর মিসেস টুটির রক্তাক্ত আত্মা ভর করে সাহায্য চায় লেলার কাছে। পরক্ষণেই নূরের আত্মা ভর করে মিসেস টেরিয়ের উপর এবং ভয়ানক কণ্ঠে হাসতে শুরু করে। লেলা দৌড়ে মিসেস টুটির বাসায় যায়, কিন্তু ততক্ষণে নূরের আত্মা মিসেস টুটিকে খুন করে ফেলেছে ভয়ানকভাবে। লেলা যায় মিসেস টুটির লাশের শেষ গোসল দিতে। মিসেস টুটির চোখের ভেতরে কাঁটাতারের টুকরা ঢুকেছিল। লেলা সেটা বের করতে চেষ্টা করতেই মিসেস টুটির লাশ চোখ তাকায় এবং উঠে বসে। মিসেস টুটির মুখ থেকে তখন অদ্ভুতভাবে বের হয়ে আসে কাঁটাতার। লেলা সেটা বের করে নেয়। তখন মিসেস আইডা, মিসেস সিতি, মিসেস আনা এবং মিসেস টুটির আত্মা লেলাকে চারদিক দিয়ে ঘিরে ধরে আর বলতে থাকে, সাহায্য করো আমাদেরকে। তখন পুলিশ অফিসার দারাজাত সেখানে আসেন এবং মিসেস টুটির লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যেতে চান। তখন পুলিশের সামনেই লেলা বলে যে খারাপ মহিলা নূরের মেয়ে রিকা এই সব খুনের জন্য দায়ী। রিকা সেখানেই উপস্থিত ছিল। রিকা পালাতে চেষ্টা করে। অপরদিকে রিকার কৃতকর্মের জন্য গ্রামবাসীরা তাকে গণপিটুনি দেওয়া শুরু করে। এরপর আমাদেরকে দেখানো হয় অনেক বছর আগে তার মা নূরের অপকর্মের জন্য তাকে গণপিটুনির শিকার হতে হয়েছিল, আর তখন রিকা ছোট ছিল। সে দেখে রেখেছিল কারা তার মাকে মেরেছে, আর তারই প্রতিশোধ নিতে রিকা তার মায়ের প্রেতকে দিয়ে খুন করে যাচ্ছিল একের পর এক। এই সময় লেলার মায়ের আত্মা লেলাকে বলে রিকাকে বাঁচাতে। রিকাকে বাঁচাতে চেষ্টা করে লেলা, কিন্তু কেউ তার কথা শুনছিল না। তখন আরিফ আসে লেলাকে বাঁচাতে, কারণ সেও গণপিটুনির ভিতরে পড়ে মার খাচ্ছিল। হঠাৎ আরিফের মাথায় প্রচণ্ড আঘাত লাগে, মারা যায় আরিফ সেখানে। মাত্র 4-5 দিনের ভেতরে লেলার ছোট্ট পরিবারটি নিঃশেষ হয়ে যায়। লেলা এখন গ্রামের একমাত্র লাশের গোসল দেওয়ার মানুষ। সে একটি লাশের গোসল দিতে গিয়ে লাশের থুতনিতে একটি পিন পায়। হয়তো লেলা উদ্ঘাটন করবে নতুন কোনো মৃত্যুর রহস্য।
এখানেই শেষ হয় মুভিটি। এই ভয়ানক ইন্দোনেশিয়ান হরর মুভির গল্পটি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না কমেন্টে। আবারও আড্ডা হবে নতুন কোনো মুভির গল্পে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।